আমি আজ খুব সহজে ম্যাঙ্গো রসমালাই বা আমের রসমালাই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে অসম্ভব ভালো হয় এবং রেসিপিটা খুব সহজ। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন চটপট রেসিপিটা শেয়ার করি। আমি এর জন্য দুটো বড় পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো বেশ মিষ্টি। আমি প্রথমে আমের পাল্পটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। দেখুন, এভাবে পাল্পটা আমি একটা বাটির মধ্যে সংগ্রহ করে নিচ্ছি। দুটো আমের পাল্প আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। আমটা কম মিষ্টি হলে আরও একটু চিনি দিয়ে দেবেন। আমটা কেমন মিষ্টি সেটা বুঝে চিনি দেবেন। দিয়ে দিলাম 1 চিমটি কেশর। আর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো, দিয়ে আমি পেস্ট করে নিলাম। তারপর আমি 500 ml দুধের পনির বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আবারও পেস্ট করে আনলাম। একটা বাটির মধ্যে পেস্টটা আমি ঢালছি। এর থেকে কিছুটা পেস্ট আমি তুলে রাখছি, 4 চা চামচ মতো। এটা পরে আমি ইউজ করব। বাটিতে মোটামুটি 1 কাপ মতো পাল্প আছে। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ আর 1/2 কাপ সুজি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটা কড়াইতে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি রান্না করব যতক্ষণ না কড়াই থেকে মিশ্রণটা উঠে আসে বা একটা মন্ডের আকার ধারণ করে। দেখুন, আস্তে আস্তে শুকিয়ে আসছে, তৈরি হয়ে গেছে একটা মন্ড। এবার আমি ঠান্ডা হতে দেব। আঁচটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বল বানাবো। চেষ্টা করবেন ছোট ছোট বল বানানোর। এভাবে অল্প অল্প করে মন্ড নিয়ে বল বানিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি একটা স্টিমারের মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার, তাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর আমি আমের মিশ্রণ থেকে যে আমি গোল গোল বল বানিয়েছি সেগুলো সাজিয়ে দিলাম। তারপর ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট স্টিম দিয়ে নিলাম। 5 মিনিট পর এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি 2 গ্লাস দুধ অল্প গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি, অল্প একটু এলাচ গুঁড়ো আর সামান্য একটু কেশর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে আমি একটু ঘন করে নিলাম দুধটা। দেখুন, দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে। নামিয়ে নিলাম। হালকা গরম থাকতে আমের পেস্ট যেটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এতে স্টিম করে রাখা ম্যাঙ্গো বলগুলো দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নেওয়ার ফলে ম্যাঙ্গো বলগুলো কিন্তু খুব সফট আর স্পঞ্জি হয়ে গেছে। আমের বলগুলো রাবড়ির মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। তারপর আধ ঘন্টা মতো রেখে দিলাম ফ্রিজে। তারপর উপর থেকে আমি পেস্তা কুচি ছড়িয়ে গার্নিশ করে দিয়েছি। অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।